কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে দই কাতলার একটি রেসিপি শেয়ার করব। চলুন তার জন্য কি কি লাগছে আমি বলে দিই। এখানে 5 পিস কাতলা মাছ নিয়েছি। ওটাতে আমরা নুন হলুদ দিয়ে মিশিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব ঢাকা দিয়ে। কার কার কাতলা মাছ খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর এরকম রান্না আপনাদের যদি ভালো লাগে থাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন ওটা আমরা মিক্স করে নিয়েছি, এবার ওটা আমরা ঢাকা দিয়ে দেব। তারপরে কি লাগছে আমি বলে দিই। এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর একটি আদা লাগবে। আমি এখানে রসুন ব্যবহার করব না। তারপরে কড়াটা গরম হয়ে গেলে ওটাতে আমি রিফাইন তেল দিয়ে দেব। রিফাইন তেলটা একটু গরম হলে আমরা মাছগুলো একে একে ভেজে নেব। লাস্টে ওটার মধ্যে আমরা একটা মশলা তৈরি করব। এখানে আমি দই নিয়েছি 1 কাপ মতো, ওটাতে লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণ নুন, তারপর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ওটার মধ্যে আমরা দিয়ে দেব। তারপর ওটা মিক্স করে নেব। ওটাতে আমরা সামান্য পরিমাণ জল দেব, তাহলে ওটা ভালো হবে আরও। এখানে আমাদের এটা মিক্স করা হয়ে গেছে। চলুন সেখানে আমাদের মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখে নিই। মাছগুলো দেখুন আমরা কীরকমভাবে ভাজবো। এখানে আমি মাছগুলো বেশি ভাজবো না। দেখুন এরকমভাবে ভাজতে হবে। তারপর ওটা আমরা তুলে নেব। তারপর ওই তেলেই আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ আমরা বেশি ভাজবো না, সামান্য ভাজলেই হবে। দেখুন আমাদের ভাজা প্রায় কমপ্লিটই হয়ে গেছে। তারপর ওটার মধ্যে আমরা সেই আদা কোচানো সেটা আমরা ওটার মধ্যে দিয়ে দিলাম। তারপর মশলাটা একটু কষা কষা হয়ে গেলে ওটার মধ্যে আমরা টমেটো কুচি দিয়ে দেব। এটাতে টমেটো কুচি একটু বেশি লাগবে। আপনারা যতটা করবেন সেই পরিমাণ মতো আপনারা টমেটো কুচি দেবেন। টমেটো কুচিতে ওটাতে আমরা নুন দেব। নুনটা দিলে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে। দেখুন কীরকমভাবে আমাদের এটা গলে গেছে। তারপর ওটার মধ্যে আমরা দই যে মিক্স করে রেখেছিলাম ওটার মধ্যে আমরা দিয়ে দেব। এটাতে কালার ভালো আসবে। আপনারা চাইলে লাল মির্চ পাউডারও দিতে পারেন। ওটা একটু ফুটে এলে চাপা দিয়ে রেখে দেব, তাহলে গন্ধটা ভালো আসবে। দেখুন কি সুন্দর কালারটা আসছে। এবার ওটার মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দিলে তরকারিটা আরও সুন্দর লাগবে খেতে। আপনারা এরকমভাবে কুচি করে দেবেন। তারপরে এটা মিক্স করতে হবে। তারপর ওটার মধ্যে আমরা সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। চিনিটা দিলে তরকারির কালারটা আরও ভালো আসবে।
তারপর ওটা মিক্স করে আমরা ওটার মধ্যে একে একে ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দেব। তারপরে এটা একটু পাল্টে নেব, উল্টে পাল্টে নেব, তাহলে মাছগুলো ভেতরে মশলাগুলো যাবে। আপনারাও এরকম বাড়িতে বানাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালারটা আসছে। আপনারাও এরকম বানিয়ে খাবেন।